এই ক্লাসে আমরা শুরু করব 2019 সালের যে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড থিওরি অফ ইকুয়েশনের কোশ্চেন তার সলিউশন এর সেকেন্ড পার্ট। আমি ফার্স্ট পার্টে অলরেডি শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা দেখি কত। তো দুইয়ের কোশ্চেনগুলো আমরা জানি 5 নম্বরের কোশ্চেন হয়, যে ওখানটা অ্যান্সার এনি 4 বলেছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, ভালো কোশ্চেন এটা। ইফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 14 এক্স স্কোয়ার দিয়ে একটা ইকুয়েশন দিয়েছে, যেখানে কেটা হচ্ছে একটা আননোন কনস্ট্যান্ট, এক্সটা আননোন ভেরিয়েবল আর কেটা হচ্ছে আননোন কনস্ট্যান্ট। দিয়ে বলছে ইফ দিস হ্যাজ 4 রিয়াল অ্যান্ড আনইকুয়াল হতো, আমি লিখেছি ভুল, ইকুয়াল না, এক মিনিট আমি ঠিক করে নিই। হ্যাঁ, তাহলে ওটা আনইকুয়াল হবে। হ্যাঁ, ইফ দিস হ্যাজ 4 রিয়াল অ্যান্ড আনইকুয়াল রুটস, তাহলে গিভেন ইকুয়েশন হচ্ছে 4 ডিগ্রি ইকুয়েশন, তাহলে 4টে রুট থাকবে। 4টে রুটের মধ্যে বলছে 4টেই রিয়াল এবং আনইকুয়াল, মানে 4টে রিয়াল রুটের কেউ কারোর সাথে সমান নয়। তাহলে বলেছে প্রুভ দ্যাট কে মাস্ট লাই বিটুইন 8 অ্যান্ড 11। তাহলে কে কে কোথায়, 8 আর 11-র ভেতরে কোনো একটা রিয়াল নাম্বার হতে হবে। ঠিক আছে, তো এইখানটা আমাদের দু একটা থিওরাম লাগবে, সেটা আমি লিখে দিই। আমি দেখো যে কোনো ইয়েতেই সলিউশন তো বলি কোনো কোশ্চেনের, সেই সঙ্গে সঙ্গে সেই সলিউশন বলতে গিয়ে তার আগে পিছে যেটুকু লাগে সেটুকুও বলার চেষ্টা করি, যাতে তোমাদের ক্লিয়ার মনে থাকে ব্যাপারটা। ঠিক আছে, বা এই কোশ্চেনটা এরকম না হয়ে এইভাবে আসতে পারে, সেটাও আমি চেষ্টা করি বলে দেওয়ার। তো আমাদের যে থিওরামটা লাগবে সেটা হচ্ছে রোলস থিওরাম। আমরা থিওরামটা স্টেটমেন্ট একবার লিখি। তো আমাদের রোলস থিওরামের যে বক্তব্যটা সেটা আমি এখানটা লিখে রেখেছি। এখানে কি বলছে একবার দেখি ভালো করে, যে let fx is a polynomial with real coefficients। আচ্ছা, পলিনোমিয়াল মানে কি? পলিনোমিয়াল মানে হচ্ছে ধরো কোনো একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমি ইকুয়ালস টু 0টা যদি না লিখি, মানে ইকুয়ালস টুটা যদি না দিই, তাহলে যেটা পড়ে থাকলো মিনস এক্স স্কোয়ার প্লাস 2, সেটা হবে পলিনোমিয়াল। তারপরে যেই আমি এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে তারপরে ইকুয়ালস টু 0 লিখে দেবো, তাহলে সেটাই হয়ে যাবে ইকুয়েশন। তাহলে এফএক্স মানে হয়ে গেল, এফএক্স যে পলিনোমিয়াল সেটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2, আর করসপন্ডিং ইকুয়েশনটা কি লিখবো, এফএক্স ইকুয়ালস টু 0। তো যাই হোক, লেট দেখো এবারে স্টেটমেন্টের দিকে, লেট এফএক্স ইজ এ পলিনোমিয়াল উইথ রিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে এফএক্স পলিনোমিয়াল, তার যে কোএফিসিয়েন্ট গুলো, সহগগুলো, সেগুলো রিয়াল নাম্বার দিয়ে বলেছে then between any two consecutive real root of the equation fx equals to 0। তাহলে আমি একটু আগে যেটা বলছিলাম যে fx পলিনোমিয়াল দিয়ে যেই fx equals to 0 লিখে দেবো, সেটাই হয়ে যাবে ইকুয়েশন। শুধু ইকুয়ালস টু 0 নয়, ইকুয়ালস টু 2, ইকুয়ালস টু -5, যাই লিখি ইকুয়ালস টু লিখলে ইকুয়েশন হয়ে গেল। তাহলে যেই ইকুয়েশন, তাহলে তার রুট থাকবে। পলিনোমিয়ালের কিন্তু রুট থাকে না, কিন্তু ইকুয়েশনের রুট থাকে। তাহলে সেই ইকুয়েশনের 2 কনজিকিউটিভ রিয়াল রুটস, কনজিকিউটিভ মানে পরপর, পরপর মানে ধরে নিচ্ছি এই ইকুয়েশনটার 3টে রুট আছে। সাপোজ একটা হচ্ছে 1, একটা 2, একটা 3। তাহলে কনজিকিউটিভ মানে 1 2 2 3, ঠিক আছে, 1 3 নয়, পরপর নয়, সরি, মানে কনজিকিউটিভ মানে পরপর। তাহলে কি 1 2 এরা কনজিকিউটিভ রুট, 2 3 এরা কনজিকিউটিভ রুট, বাট 1 3 দে আর নট কনজিকিউটিভ রুটস। তাহলে কি বলছে দেখি, দেন বিটুইন এনি টু কনজিকিউটিভ রিয়াল রুটস অফ দ্য ইকুয়েশন fx ইকুয়ালস টু 0 দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়াল রুট অফ f dash x ইকুয়ালস টু 0। তাহলে fx ইকুয়ালস টু 0 এর পরপর দুটো রুটের মধ্যে f dash x ইকুয়ালস টু 0 এর অ্যাট লিস্ট ওয়ান রিয়াল রুট ঢুকে পড়বে। তার মানে 1 আর 2 এর ভেতরে f dash x ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনের অন্তত একটা রুট ঢুকে পড়বে। তো আমরা এটা একটু গ্রাফিক্যালি দেখি, তাহলে আরো ভালো হবে। আমি অর বলে একটা অল্টারনেটিভ ডেফিনেশন রেখে দিয়েছি, যে রুটস অফ এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশ এক্স কি দুটো কনজিকিউটিভ রিয়াল রুট অফ এফ এক্স এর মধ্যে ঢুকে পড়ছে। তার মানে কি হচ্ছে, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 এর রুটটা কি, এফ এক্স ইকুয়ালস টু 0 এর রুটকে সেপারেট করে দিচ্ছে। ভেতরে ঢুকে পড়া মানে কি, দুটো রুটকে সেপারেট করে দিচ্ছে, সেটাই অর বলে লিখেছি। যে দেখো এখানটা স্টেটমেন্ট অর বলে, রুটস অফ f dash x equals to 0 separates two consecutive real roots of fx equals to 0। তো আমরা একটু গ্রাফিক্যালি দেখি, এটা গেল আমাদের রোলস থিওরাম। তো ধরে নিচ্ছি fx equals to 0 এর 4টে রুট a b c d, মানে ধরে নিচ্ছি ওটা 4 ডিগ্রি ইকুয়েশন, 10 ডিগ্রি হতে পারে, তাহলে তখন 10টা রুট থাকতো।
তাহলে এর একটা রুট এখানটায় এ, আর একটা রুট এখানে বি, একটা সি, একটা ডি। তাদের আমি রিয়াল লাইনে প্লট করব। মানে ধরে নিচ্ছি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা যদি রিয়াল লাইন হয়, রিয়াল লাইনের বাম দিকে চলে যায় ইনফিনিটিতে, আর ডান দিকে চলে যায় প্লাস ইনফিনিটিতে, আর বাম দিকে চলে যায় মাইনাস ইনফিনিটিতে। ঠিক আছে, এইদিকে মাইনাস ইনফিনিটি আর এইদিকে প্লাস ইনফিনিটি। তো ধরো এ ইকুয়ালস টু -2 হলো, তাহলে কোনো একটা এরকম জায়গায় প্লট হবে -2। সিমিলারলি বি এর ভ্যালু 3 হলো, তাহলে এখানটায় 3 হবে। তারপরে সি এর ভ্যালু 5 হলো, তাহলে ওরকম স্কেল পেতে যেরকম যেরকম হবে। তা আমি যদি সেগুলোকে প্লট করি, এর ভ্যালুটা যদি আমি প্লট করি, ধরে নিচ্ছি এখানটায় এসে প্লট হয়েছে। সিমিলারলি বি এর ভ্যালুটা 2 বা 5 যাই হোক, ধরে নিচ্ছি সেটা রিয়াল লাইনে এখানে প্লট হয়েছে। সিমিলারলি সিটা এখানে প্লট হয়েছে অ্যান্ড ডিটা এখানে প্লট হয়েছে। ঠিক আছে, এরা দেখো সমান দূরত্বে আছে দেখে মনে হচ্ছে, কিন্তু সমান দূরত্বে নাও থাকতে পারে। আমি দেখার সৌন্দর্যের জন্য ওটাকে সমান দূরত্বে দিয়েছি, বাট নট নেসেসারিলি দ্যাট এ বি সি ডি আর ইন ইকুয়াল ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে যে এই এ বি সি অ্যান্ড ডি এরা যে এফ এক্স ইকুয়ালস টু 0 রুট, তাহলে এদের ভেতরে 2 কনজিকিউটিভ রিয়াল রুটের ভেতরে অন্তত একটা এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 রুট আসবে। তার মানে এ আর বি এর ভেতরে, তার মানে রিয়াল লাইনে প্লট করেছি এ আর এখানটায় বি, এদের ভেতরে এই ভেতরের কোনো একটা জায়গায় এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 একটা রুট থাকবে। তার মানে যদি ধরে নিই এর ভ্যালু -2, বি এর ভ্যালু 3, তাহলে -2 আর 3 এদের ভেতরে কোনো একটা জায়গায় এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 এর অন্তত একটা রুট কিন্তু থাকবে। তাহলে আমি যদি এবারে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 এর রুট বার করি, একটা জিনিস মাথায় রাখবে, এফ এক্স ইকুয়ালস টু 0 যদি 4টে রুট থাকে, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 এর কিন্তু 3টে রুট থাকবে, একটা রুট কমে যাবে। তাহলে এর রুটগুলো একটা ইউ, একটা ভি আর একটা ডব্লিউ। তাহলে আমি যদি রোলস থিওরাম অনুযায়ী প্লট করি, তাহলে ইউটা কোথায় প্লট হবে, এইটা আর এইটার মাঝে। তার মানে এটা এরকম জায়গায় গিয়ে প্লট হয়ে যাবে। মাঝে মানে মিডিল পয়েন্টে বলছি তা কিন্তু নয়, ভেতরের কোনো একটা জায়গায় প্লট হবে, মিডিল পয়েন্টে কিন্তু নাও হতে পারে। সিমিলারলি ভিটা কি, এই দুটো কনজিকিউটিভ রিয়াল রুট তাদের ভেতরে প্লট হবে। সিমিলারলি ডব্লিউটা কোথায় প্লট হবে, এখানটাই, এই দুটো কনজিকিউটিভ রিয়াল রুট তাদের মাঝামাঝি কোনো একটা জায়গায়। ঠিক আছে, তার মানে কি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 কি করছে, এফ এক্স ইকুয়ালস টু 0 দুটো কনজিকিউটিভ রিয়াল রুটকে সেপারেট করে দিচ্ছে। সিমিলারলি ভি, এটাই তো ভি, ভি কি করছে দেখো, দুটো কনজিকিউটিভ রিয়াল রুট অফ এফ এক্স ইকুয়ালস টু 0 মিনস বি অ্যান্ড সি কে সেপারেট করছে। একই রকম ভাবে ডব্লিউ কি করছে, সি অ্যান্ড ডি কে সেপারেট করছে। এটা হচ্ছে আমাদের রোলস থিওরামের মেন বক্তব্য। তাহলে আমরা আমাদের প্রবলেমে চলে আসি। তাহলে প্রথমে যেটা দিয়েছে এটার এক মিনিট, হ্যাঁ, এটার এই জিনিসটা হচ্ছে এফএক্স। তাহলে সলিউশনে আমরা প্রথমে এফএক্স আর এফ ড্যাশ এক্স কি কি সেটা আগে লিখি। তাহলে সলিউশনে নাও, এক মিনিট, now f of x is equals to x to the power 4 minus 14x square plus 24x minus k and f dash x মানে ওটাকে 0 ডেরিভেটিভ করে দিই, means 4x কিউব মাইনাস 14 দুগুণে 28x প্লাস 24। ঠিক আছে, তাহলে f dash x equals to 0, now f dash x equals to 0 implies this equals to 0, এর সবগুলো থেকে দেখো 4 ডিভাইড করা যাবে। তাহলে x কিউব মাইনাস 4 7 28 প্লাস 4 6 24 ইকুয়ালস টু 0। এটা কিউবিক ইকুয়েশন, তাহলে আমাদের 0 পুট এর মাধ্যমে হবে। তাহলে এখানটায় দেখো 0 পুট মানে x ইকুয়ালস টু কত বসালে 0 হয় সেটা আমাদের প্রথমে দেখতে হয়। তো এটা মনে হচ্ছে যেন x ইকুয়ালস টু 1 পুট করলে 0 হয়ে যাবে, 1 minus 7 plus 6, হ্যাঁ, x equals to 1 পুট করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে x minus 1 একটা ফ্যাক্টর হবে। তাহলে আমরা x minus 1, x minus 1, x minus 1 তিনবার লিখি, যেমন আমরা ছোটবেলায় 9 10-এ করে এসেছি। প্রথমে কি লাগবে, x কিউব, তার মানে x স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে x কিউব মাইনাস x স্কোয়ার, x স্কোয়ার টার্ম এখানে চলে এসছে কিন্তু মেন ইকুয়েশনের মধ্যে নেই। তাহলে ওকে কাটতে গেলে এখানটায় প্লাস x দিতে হবে যাতে করে এখানটায় প্লাস x স্কোয়ার আসে। তাহলে অটোমেটিক্যালি আর একটা মাইনাস x আসছে। আচ্ছা, এখানটা মাইনাস 7x আছে আর এখানটায় মাইনাস x আসলো, তাহলে এখানটা মাইনাস 6x লিখে দিই। তাহলে মাইনাস 6x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0।
দিস ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। এটা আবার দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা মিডিল টার্ম করে দেবো। তাহলে মিডিল টার্ম করলে ওখান থেকে দুটো ফ্যাক্টর আসবে, একটা হবে এক্স প্লাস থ্রি আর একটা এক্স মাইনাস টু। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো এর রুট কে কে হলো, সো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো হ্যাজ দ্য রুটস x is equals to minus 3, 1, 2, ঠিক আছে, minus 3, 1 and 2। তাহলে একটা জিনিস দেখো, আমরা একটু আগে গ্রাফিক্যালি যেটা দেখলাম, আমি একটু অন্য কালার দিয়ে আঁকি, যে এরকম যদি হয় minus 3, 1 and 2, এটা f dash x equals to 0 রুট। তাহলে তাহলে এইটা কি করবে, fx equals to 0 দুটো রুটকে কনজিকিউটিভ রুটকে সেপারেট করবে। তার মানে নিশ্চয়ই এইদিকে একটা আর এইদিকে আর একটা, এই দুটো fx equals to 0 রুট আছে অবভিয়াসলি, নাহলে মাইনাস থ্রি কি করে দুটো রুটকে সেপারেট করবে, fx equals to 0 দুটো রুটকে সেপারেট করবে। সিমিলারলি 1 এও কি করবে, fx equals to 0 দুটো রুটকে সেপারেট করবে। তাহলে সেই দুটো রুট কেমন হবে, আমি একটু কালারটা চেঞ্জ করে যদি লিখি, কি কালার দেবো, গ্রিন কালার দিই। তাহলে নিশ্চয়ই একের এইদিকে একটা fx equals to 0 রুট আছে, একটা এইদিকে fx equals to 0 রুট আছে, যাতে 1 ওই দুটো রুটকে সেপারেট করে দেয়। আচ্ছা, সিমিলারলি 2ও হচ্ছে f dash x equals to 0 একটা রুট। তার মানে 2 এর এইদিকে একটা fx equals to 0, এইদিকে আরেকটা fx equals to 0 রুট আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে মোটামুটি কটা রুট থাকতে পারে আমি আন্দাজ করতে পারছি। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা রুট থাকতে পারে। কিন্তু গিভেন ইকুয়েশন মিনস fx equals to 0, কিন্তু গিভেন ইকুয়েশনটা কত ডিগ্রি, 4 ডিগ্রি ইকুয়েশন। তাহলে 4টের বেশি রুট থাকতে পারে না, তাই না? যদি আনইকুয়াল হয়, কোশ্চেনে বলে দিয়েছে আনইকুয়াল, তাহলে 4টের বেশি রুট থাকবে না, বা ইকুয়াল হোক আর আনইকুয়াল হোক, 4 ডিগ্রি ইকুয়েশনে 4টে রুট। তার মানে কি, এই দুটো রুট কিন্তু সেম, মানে একে অপরের উপরে এসে পড়েছে, এই দুটো রুট কিন্তু সেম। তাহলে দেখো, এখানে একটা রুট, দুটো মিলে একটা, এখানটা একটা তিনটে, এখানে একটা চারটে, তাহলে মোট 4টে রুট এইভাবে আমাদের হচ্ছে। তার মানে কি, -3 এর বাম দিকে একটা রুট থাকবে, ঠিক আছে। তাহলে -3 এর বাম দিকে যদি একটা রুট থাকে, বাম দিকের রেঞ্জ কত, এদিকে -ইনফিনিটি পর্যন্ত, কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে বাম দিকের রেঞ্জ কত, -ইনফিনিটি টু -3, এর ভেতরে fx এর একটা রুট আছে। -3 এর বাম দিকে একটা রুট আছে, fx equals to 0। তার মানে কি, ইনফিনিটি থেকে -3 এর ভেতরে fx equals to 0 একটা রুট আছে, এটা আমি লিখতে পারি। সিমিলারলি -3 থেকে 1 এর ভেতরে একটা রুট আছে, এই যে এই রুটটা। সিমিলারলি 1 থেকে 2 এর ভেতরে একটা রুট আছে, এই রুটটা। আর একটা রুট আছে 2 থেকে প্লাস ইনফিনিটির দিকে, ঠিক আছে। তাহলে আমরা এই যে এই -ইনফিনিটি, -3, 1, 2 প্লাস ইনফিনিটি, এই জায়গায় এফএক্স এর ভ্যালু কত সেটা আমরা আগে দেখি, কি কাজে লাগবে সেটা আমরা পরে ভাববো, আগে দেখি এগুলো কি হয়। তাহলে এফ অফ -ইনফিনিটি তে এফএক্স এর ভ্যালু কত, এফ অফ -3 তে ভ্যালু কত, এফ অফ 1 এ ভ্যালু কত, এফ অফ 2 তে ভ্যালু কত, এফ অফ ইনফিনিটিতে ভ্যালু কত। আচ্ছা, এই ছবি কিন্তু আঁকার দরকার নেই, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য ইয়ে করছি। তাহলে কি কি পেয়েছি, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 রুট বার করে -3, 1 আর 2। তাহলে এখানটা -3, 1, 2, আর এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, এভাবে আমরা টেবিল বানাবো। তাহলে এইবার আমরা যদি এই পয়েন্টে ফাংশনের ভ্যালু বার করি, তাহলে কি কি আসছে দেখো। আমাদের এফএক্স মানে কি আসছে, এফএক্স মানে আসছে বলতে কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের x⁴ মাইনাস 14x² প্লাস 24x মাইনাস কে। তাহলে আমি যদি এক্স এর ভ্যালু -ইনফিনিটি পুট করে দিই, তাহলে প্রথমটা কি আসবে, -∞⁴, বাকিগুলো -∞², তারপরে -∞ এইসব আসবে। তাহলে সব থেকে বড় টার্মকে -∞⁴। তাহলে এ যা বলবে গোটা এফ অফ -ইনফিনিটির ভ্যালু সেই দিকে যাবে। তাহলে অ্যাকচুয়ালি মাইনাসটা আর বেরোবে না, তাহলে ∞⁴ মানে প্লাস ইনফিনিটি হয়ে গেল।
ঠিক তো? তাহলে এফ অফ মাইনাস ইনফিনিটি তার ভ্যালু প্লাস ইনফিনিটি মানে পজিটিভ, তাহলে সেই জন্য এখানটা লিখলাম পজিটিভ। ঠিক আছে? ও ব্যাটারি শেষ হয়ে গেল, 1 মিনিট দাঁড়াও, চার্জে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে পজিটিভ হলো, প্লাস ইনফিনিটি মানে। আচ্ছা, এফ অফ মাইনাস থ্রি, এফ অফ মাইনাস থ্রি এর ভ্যালু আমরা কত পাবো? এফ অফ মাইনাস থ্রি যে এই জায়গাটায় এক্স এর, এই জায়গাটায় এক্স এর জায়গায় মাইনাস থ্রি পুট করে দেবো, তো ক্যালকুলেট করবো, সিম্পল ক্যালকুলেশন করবো, সেটা আমাদের বেরোবে মাইনাস 117 মাইনাস অফ কে। সিমিলারলি এফ অফ ওয়ান, এফ অফ ওয়ানে ভ্যালু কত বেরোবে? দাঁড়াও দেখি। হ্যাঁ, এফ অফ ওয়ানে ভ্যালু বেরোবে 11 মাইনাস কে। তারপরে এফ অফ টু, তাতে ভ্যালু বেরোবে 8 মাইনাস কে। আর এফ অফ প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি টু দি পাওয়ার 4, তাহলে ওটাও পজিটিভ, তাহলে এটা প্লাস পজিটিভ হলো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টেবিল। এইবারে আসছি মেন জায়গায়। আমাদের বক্তব্য কি? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস, সরি মাইনাস, একটু কালার দিই। একটু আগে আমরা দেখলাম মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস থ্রি এর ভেতরে এফ এক্স ইকুয়ালস টু জিরোর অন্তত একটা রুট থাকবে, এই যে স্টার বলে আছে। তাহলে এখানটায় আবার আমরা একটা রোলসের অন্য থিওরাম অ্যাপ্লাই করব। যদি মাইনাস ইনফিনিটি আর মাইনাস থ্রির মধ্যে এফ এক্স এর একটা রুট থাকে, তাহলে এফ অফ মাইনাস ইনফিনিটি অ্যান্ড এফ অফ মাইনাস থ্রি শুড বি অপোজিট ইন সাইন। এটাও রোলস থিওরাম, অন্য একটা রোলস থিওরাম, মানে অন্য একটা রোলস থিওরাম মানে রোলসের আলাদা একটা থিওরাম। যেহেতু এফ অফ মাইনাস ইনফিনিটি আর এফ অফ থ্রি এর ভেতরে এফ এক্স ইকুয়ালস টু জিরোর একটা রুট আছে, তার মানে ওরা অপোজিট ইন সাইন হবে। তার মধ্যে মাইনাস ইনফিনিটি কি হয়েছে? পজিটিভ, তাহলে এফ অফ মাইনাস থ্রি একে কি হতে হবে? বাধ্যতামূলক নেগেটিভ হতে হবে, তবেই ওদের ভেতরে, তবেই মাইনাস ইনফিনিটি আর থ্রি এর ভেতরে এফ এক্স ইকুয়ালস টু জিরোর একটা রুট থাকবে। তাহলে আমরা লিখবো কি? যে সিন্স, আচ্ছা পরের পেজে দেখি, পরের পেজে চলে যাই। সিন্স এফ অফ মাইনাস ইনফিনিটি ইজ positive, then f of minus 3 should be negative, that is minus 117 minus k should be negative, that is k টাকে এই দিকে নিয়ে চলে যাব, তাহলে কি হবে? k is greater than minus 117, তাহলে k is greater than minus 117। ক্লিয়ারলি এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এরপর আবার চলে আসি, এর পরের বক্তব্য কি ছিল? মাইনাস থ্রি থেকে, এইটার দিকে তাকাও, মাইনাস থ্রি থেকে, আচ্ছা আমি একটু কালারটা মুছে দিয়ে আবার কালার দিই, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে কি বক্তব্য ছিল? আবার মাইনাস থ্রি থেকে একের ভিতরে অন্তত একটা রুট আছে, এই যে স্টার বলে গোল্লা করা আছে। তাহলে মাইনাস থ্রি থেকে একের ভিতরে যদি রুট থাকে, তাহলে এফ অফ মাইনাস থ্রি অ্যান্ড এফ অফ ওয়ান এরা অপোজিট ইন সাইন হবে। তাহলে এফ অফ মাইনাস থ্রি অলরেডি নেগেটিভ হয়ে গেছে, তাহলে এফ অফ ওয়ান শুড বি পজিটিভ। তাহলে এগেন by the condition f of 1 should be greater than 0, that is f of 1 এর ভ্যালু কত? 11 minus k greater than 0। পরের লাইনে k কে ওইদিকে নিয়ে চলে গেলে that is k is less than 11, এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে 1 আর 2 এর ভিতরে রুট আছে, তাহলে f of 1 পজিটিভ, তাহলে f of 2 নেগেটিভ হতে হবে। again by the given condition f of 2 less than 0, that is f of 2 মানে উপরে টেবিলে বেরিয়েছে 8 minus k should be less than 0, that is k is greater than 8, এটা হয়ে গেল 3 নম্বর। আচ্ছা, আবার f of 2 মানে 2 আর ইনফিনিটির ভেতরে একটা রুট আছে, তাহলে f of 2 এ যদি নেগেটিভ হয়, তাহলে f of ইনফিনিটি পজিটিভ হতে হবে, তাহলে এটা পজিটিভই আছে। এখান থেকে কিছু ভ্যালু পাওয়ার নাই, ঠিক আছে, কিন্তু ম্যাচ করে গেছে। তাহলে এবার দেখি দুটো জায়গা, মানে তিনটে ইকুয়েশন আছে, তার মধ্যে দেখো দুটো ইকুয়েশনে গ্রেটার দ্যান সাইন আর একটা ইকুয়েশনে লেস দ্যান সাইন। এক নম্বর ইকুয়েশনে কে মাইনাস 117 থেকে বড়, আর 3 নম্বর ইকুয়েশনে কে 8 থেকে বড়। তাহলে দুটোকে একসাথে মেশালে কি হবে?
কে 8 এর থেকে বড়, কারণ কে 8 এর থেকে বড় হলে বড় হচ্ছে বললেই অটোমেটিক্যালি -117 থেকে বড় হচ্ছে এটা বোঝাবে। কারণ 8 এর থেকে বড় একটা 9 ধরে নিই, তাহলে 9 8 এর থেকে বড়, তাহলে অবভিয়াসলি 9 -111 থেকে বড়। তাহলে ওই 1 আর 3 মিলে কি লিখবো, কে ইজ গ্রেটার দ্যান 8, আর 2 এ লেখা আছে কে লেস দ্যান 11। তাহলে আলটিমেটলি ফ্রম 1 2 and 3, so from 1 2 and 3 we can write 8 less than k less than 11। ঠিক আছে, এটাই আমাদের কোশ্চেনে দিয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে এফ এক্স মানে কত লিখবো, এফ ড্যাশ এক্স মানে কত লিখবো, দিয়ে এফ ড্যাশ এক্স এর রুট বার করে নেবো। এফ ড্যাশ এক্স এর রুট কি কি বেরিয়েছে, একটা বেরিয়েছে মাইনাস, কালারটা চেঞ্জ করি, একটা বেরিয়েছে -3, একটা 1 আর একটা 2। দিয়ে আমরা কি করব, এফ অফ -3, এফ অফ 2 আর এফ অফ -3, এফ অফ 1, এফ অফ 2 এটা তো বার করবোই, তার সাথে এক্সট্রা এফ অফ -ইনফিনিটি, এফ অফ +ইনফিনিটি, এগুলো তো ভ্যালু বার করবো। তার মধ্যে -ইনফিনিটিতে ভ্যালু বার হবে না, ওর সাইন কি সেইটা লিখবো। সিমিলারলি +ইনফিনিটিতেও সাইন কত লিখবো। দিয়ে যেহেতু -3 এর নিচে এফ এক্স এর একটা রুট আছে, -3 এর নিচে মানে ইনফিনিটি থেকে -3 এর ভেতরে একটা রুট আছে, তাই বলতে পারি। তাহলে তাই যদি হয়, এর অপোজিট ইন সাইন, দেয়ারফর দিস লেস দ্যান 0, এটা থেকে কে এর ভ্যালু পাবো। সিমিলারলি এটা যেহেতু লেস দ্যান 0 হয়ে গেছে, তাহলে এটা গ্রেটার দ্যান 0, সেটা গ্রেটার দ্যান 0 থেকে আরেকটা পাবো, সিমিলারলি আরেকটা পাবো। তিনটে একসাথে নিয়ে 5 করে লিখলেই আমাদের কিন্তু কে এর রেঞ্জটা বেরোবে। ভালো অঙ্ক এটা, হ্যাঁ। তো নেক্সট আমাদের 2 এর দাগের এই দুটো কোশ্চেন এসেছিল। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের কার্টেন মেথডের কোশ্চেন। তো ধরো আমাদের এখানে বিরাট বড় একটা ইয়ে লেখা আছে, তো ধরো আমাদের এই ইকুয়েশনটা সলভ করতে দিয়েছে। তাহলে কিউবিক ইকুয়েশন মানে কার্টেন মেথড। তাহলে আমরা কি করব, প্রথমে এক্স স্কোয়ার টার্মটাকে রিমুভ করব, দিয়ে রিমুভ করে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনকে সলভ করব। সেই ইকুয়েশনের যে রুট তার থেকে আমরা গিভেন ইকুয়েশনের রুট বার করতে শিখেছি। তো সেইটা এখানে ভাষায় ভাষায় প্রকাশ করে দিয়েছে যে এইভাবে করতে হবে। আলটিমেটলি এটা একটা কার্টেন মেথডের অঙ্ক। কি বলছে দেখো, আমাদের ইয়েতে কোশ্চেনে যে ফর এ সুইটেবল এইচ অ্যাপ্লাই দ্য ট্রান্সফরমেশন এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস এইচ টু রিমুভ দ্য টার্ম কন্টেনিং এক্স স্কোয়ার ফ্রম দ্য ইকুয়েশন দিস। আমাকে না বললেও আমার প্রথম কাজ ছিল এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস এইচ এইটা গিভেন ইকুয়েশনে পুট করে এক্স স্কোয়ার টার্মকে রিমুভ করা। তো সেটা বলে দিয়েছে। তারপরে কি বলেছে দেখো, অ্যান্ড দেন সলভ দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন বাই কার্টেন মেথড। এবং তার সেই ট্রান্সফরমেশন দেওয়ার পর যে ইকুয়েশনটা আসলো সেটাই ট্রান্সফর্ম ইকুয়েশন, সেটাকে আমাকে কার্টেন মেথডে সলভ করতে বলেছে। আমাকে না বললেও এটাই করতাম। তারপর কি বলেছে, তাহলে আমরা কি ট্রান্সফর্ম ইকুয়েশনের রুট পেয়েছি এতক্ষণ পর্যন্ত। তারপর কি বলছে, হেন্স ফাইন্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, মানে গিভেন ইকুয়েশনের রুট এবার বার করতে বলেছে। তাহলে ট্রান্সফর্ম ইকুয়েশনের রুট পেয়ে গেছি, গিভেন ইকুয়েশনের রুট আমরা কি করে পেতে হয় জানি। তো আলটিমেটলি এটা একটা কার্টেন মেথডেরই অঙ্ক, আলাদা কিছু নেই। তাহলে আমরা গিভেন ইকুয়েশনে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে দিই। তাহলে নাও এই ইকুয়েশনে আমরা এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস এইচ পুট করে দিই। তাহলে ওয়াই প্লাস এইচ তার কিউব মাইনাস 15 অফ ওয়াই প্লাস এইচ তার স্কোয়ার মাইনাস 33 অফ ওয়াই প্লাস এইচ মাইনাস 847 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এবার এগুলোকে ভেঙে দিই। তাহলে ওয়াই কিউব প্লাস 3y স্কোয়ার এইচ প্লাস 3y এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব। তারপরে স্কোয়ার টার্মটা ভাঙলে একবারে -15 গুণ যদি করি -15y স্কোয়ার, তারপরে 2ab মানে -30 y এইচ -15 এইচ স্কোয়ার। তারপর কত আসবে -33y -33h, তারপরে থাকবে প্লাস 847 ইজ ইকুয়ালস টু 0। দিয়ে আমরা এবারে এটাকে সাজিয়ে লিখবো। সাজিয়ে লেখা মানে ওয়াই এর হাইয়েস্ট ডিগ্রি টার্মকে প্রথমে লিখবো, যেটা একটাই আছে ওয়াই কিউব। তারপরে এটা হয়ে গেল। তারপরে ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম, ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম কোথায় কোথায় আছে আমি দেখো কালার করে দিচ্ছি। এটা একটা ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম আর এইটা একটা ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম, ঠিক আছে। তাহলে ওই দুটোকে থেকে আমরা ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে একবারে লিখি। তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু 3h মাইনাস 15 প্লাস, এবার ওয়াইওয়ালা টার্ম কোনটা, নিচে দাব দিলাম, এটা একটা ওয়াইওয়ালা টার্ম, তাহলে 3h স্কোয়ার
তারপরে ওয়াই ওয়ালা টার্ম এটা মানে -30h, ওয়াই ওয়ালা টার্ম আর এটা -33, ওয়াই ওয়ালা টার্ম হয়ে গেল। এবার বাকি সব কনস্ট্যান্ট, মিনস h³ h³ -33h প্লাস 847 ইজ ইকুয়ালস টু 0। এখানে কনস্ট্যান্ট টার্মের একটা টার্ম মিস হয়ে গেছে, সেটা হচ্ছে -15h², -15h², এই টার্মটা মিস হয়ে গেছে, ওটা লিখে দিলাম, ভেতরেই আছে। সুতরাং যখন যে টার্ম লিখবে তার নিচে আন্ডারলাইন করবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে আমার মতো। আচ্ছা, তো এইবারে আমরা x² টার্মকে রিমুভ করবো। তো x² টার্ম তো নেই, y² ওয়ালা টার্ম আছে, তাহলে টু রিমুভ y² টার্ম, পুট 3h - 15 ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ h ইজ ইকুয়ালস টু 5। তাহলে আমরা h ইকুয়ালস টু যদি 5 পুট করি, তাহলেই মানে উপরের ইকুয়েশন, এক মিনিট না একটু সেটিংসে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এবারে কি করব, h এর ভ্যালু পুট করে দেবো 5। তাহলে h এর ভ্যালু যদি আমি 5 পুট করে দিই এই উপরের ইকুয়েশনে, তাহলে অটোমেটিক্যালি ওই মানে আমি বলতে চাইছি যে এই যে এই টার্মটা, এইটাকে 0 ধরেই h ইকুয়ালস টু 5 পুট বেরিয়েছে। তাহলে যখন ঘুরিয়ে আমি 5 পুট করব, ওই টার্মটা আমি উইদাউট ক্যালকুলেশন 0 লিখে দেবো, y² টার্মটা। ঠিক আছে, তাহলে টু রিমুভ y² টার্ম, পুট h ইকুয়ালস টু 5। সো ফ্রম অ্যাবাভ ইকুয়েশন কি আসবে, y³ প্লাস, আচ্ছা যেটা আসছে আমি ওটা লিখে দিচ্ছি, আশা করি পুট করলে কি আসবে তোমরা বার করতে পারবে। এখানটা আসবে -108y প্লাস 4320। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার যে গিভেন ইকুয়েশন, সেই ইকুয়েশনটা এই ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল। এটা একটা কিউবিক ইকুয়েশন যার স্কোয়ারওয়ালা টার্মটা নেই। তাহলে আমি এবার এই দেখো, আমরা কার্ডেন মেথডে কিউবিক ইকুয়েশন সলভ করি ঠিক আছে, কিন্তু তাতে যদি স্কোয়ারওয়ালা টার্ম থাকে তাহলে কিন্তু আমরা কার্ডেন মেথড দিয়ে করতে পারি না। সেই জন্য প্রথম কাজ হচ্ছে স্কোয়ারওয়ালা টার্মকে তাড়ানো। তাহলে স্কোয়ারওয়ালা টার্ম চলে গেল। এইবার কার্ডেন মেথড, লেট y ইজ ইকুয়ালস টু u প্লাস ভি। সো y³ ইজ ইকুয়ালস টু কি হবে, u³ প্লাস v³ প্লাস 3uv ইন্টু u প্লাস v, কিউবের যা ফর্মুলা। দিস ইজ ইকুয়ালস টু u³ প্লাস v³ প্লাস 3uv ইন্টু u প্লাস v, সেটাকে y ধরেছি, তাহলে আলটিমেটলি এখানে y লিখে দিলাম। সবগুলোকে একদিকে নিয়ে যদি চলে আসি, তাহলে y³ মাইনাস 3uv অফ y মাইনাস u³ প্লাস v³ ইজ ইকুয়ালস টু 0। এটাকে দিয়ে দিলাম 2 নম্বর, দিয়ে আমরা 1 আর 2 কম্পেয়ার করব, যেরকম করে আসি আমরা। তাহলে কম্পেয়ারিং 1 and 2, we have -3uv is equals to -108, means uv তার ভ্যালু আমরা কম্পেয়ার করে পাচ্ছি 3 দিয়ে ভাগ করে দিলে 36, অ্যান্ড u³ প্লাস v³ মাইনাস ছিল, তাহলে মাইনাসটা ওইদিকে দিয়ে দিলে -432। ঠিক আছে, তাহলে সো তারপরে কি করতাম, u³ কমা v³ আর রুটস অফ t² মাইনাস অফ u প্লাস v অফ t, সরি u³ v³ এর ইকুয়েশন বার করছি। তাহলে u³ প্লাস v³ প্লাস u³ ইন্টু v³ ইজ ইকুয়ালস টু 0। এটাকে সলভ করলে আমরা u³ v³ এর ভ্যালু পাবো। তাহলে এখানে কত আসছে, t² u³ v³ মানে হচ্ছে 432 অফ t, আর তারপরে uv তার হোল কিউব মানে 36 এর হোল কিউব, 36 এর হোল কিউব মানে, আচ্ছা 36 হোল কিউব লিখে রাখি, ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা টি এর দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, সলভ করলে u³ v³ পাবো। তাহলে সো টি এর ভ্যালু শ্রীধরাচার্যে যা হয় -b প্লাস মাইনাস √of b² মানে 432 তার হোল স্কোয়ার
মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মানে 36 কিউব ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শ্রীধরাচার্যের ফর্মুলা পুট করলে যা আসে। তো আমরা যদি ক্যালকুলেট করি দেখবো রুটের ভেতরে যে পোর্শনটা আছে ওই পোর্শনটা পুরো মানে ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের কাছে ক্যালকুলেটর আছেই, এই পোর্শনটা ক্যালকুলেট করতে এমন কিছু হাই পঞ্চাশ সময় লাগবে না, ক্যালকুলেট করলেই ওটা চলে আসবে 0। তাই যদি হয় তাহলে পরের লাইনে আমরা কি করব, দিস ইজ ইকুয়ালস টু -432 বাই 2। তাহলে এটার ভ্যালু যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে মাইনাস, আচ্ছা আমি একটু দূরে লিখি, কেন লিখি সেটাও আমি একটু পরে জানাচ্ছি। সেটা হচ্ছে ইজ ইকুয়ালস টু ভাগ করে দিলে -216। তাহলে দেখো আমাদের টি, এটা তো দ্বিঘাত সমীকরণ টি এর, তাহলে তো টি এর দুটো রুট বেরোনোর কথা, একটা ইউ কিউব হবে আর একটা ভি কিউব হবে, কিন্তু এখানে একটাই রুট বেরোচ্ছে। সমস্যাটা হচ্ছে এখানটায় প্লাস মাইনাস জিরোটা আমাকে লিখতে হবে, প্লাস মাইনাস জিরো। তাহলে -432 প্লাস 0 বাই 2, আর একবার লিখবো -432 মাইনাস 0 বাই 2। ইনফ্যাক্ট এখানে দুটোর ভ্যালুই সেম। ঠিক আছে, এই ভুলটা যেন না হয়। তাহলে টেক, তাহলে যে কোনো একটাকে ইউ কিউব ধরি, টেক ইউ কিউব ইজ ইকুয়ালস টু -216। তাহলে কার কিউব করলে 216 হয়, 6-এর কিউব করলে 216 হয়। মাইনাস যেহেতু আছে তাহলে একটা রুট হবে -6, আর একটা হবে -6 ওমেগা, আর একটা -6 ওমেগা স্কোয়ার। সিমিলারলি সরি, এটা ইউ কিউব মানে এটা, তাহলে ইউ এর ভ্যালু ওইগুলো, ইউ কিউবের ভ্যালু ইকুয়ালস টু দিয়ে লিখে দিলাম। আমি এর আগের ইয়ার সলভ করতে গিয়ে ভেঙে বুঝিয়েছি কি করে আসতে হয়। তাহলে ইউ ইজ ইকুয়ালস টু -6 ওমেগা -6 ওমেগা স্কোয়ার। এর আগে 2022-এই একটা কি কার্টেন মেথড ছিল, কি করে এটা আসে আমি খুব ভালো করে দেখেছি। ওটা যদি বুঝতে না পারো এটা ডিরেক্ট কিভাবে লিখবো ওখানটা গিয়ে দেখবে। অ্যান্ড ভি কিউব ইজ ইকুয়ালস টু সেটাও -216, মিনস ভি এর ভ্যালুও সেম, -6 ওমেগা -6 ওমেগা স্কোয়ার। তাহলে এবার ইউ আর ভি যোগ করে দিলেই ওয়াই পেয়ে যাব। তাহলে এবার কোন ইউ এর সাথে কোন ভি যোগ করব, দেখো আমাদের এর আগে পেয়েছি uv is equals to 36, এই যে uv equals to 36। তাহলে সেই u এর সাথে সেই v নেব যাদের গুণ করলে 36 আসে। তাহলে সো y is equals to u এর ভ্যালু -6 নিলে v এর ভ্যালুও -6 নেব, দিয়ে তাদের যোগ করে দেবো, 636 মিলছে। আচ্ছা, u এর ভ্যালু যদি ওমেগা নেই, সরি u এর ভ্যালু যদি -6 ওমেগা নেই, তাহলে দেখো v এর ভ্যালু -6 ওমেগা স্কোয়ার নিতে হবে, তবে 6 ওমেগা কিউব আসবে যার ভ্যালু 36 হবে। তুমি যদি এদিকে -6 ওমেগা ওদিকেও -6 ওমেগা নাও তাহলে 36 ওমেগা স্কোয়ার আসবে, ওমেগা স্কোয়ার ভ্যালু তোমার নয়, তাহলে এইটার সাথে আমরা এটা নেবো। দিস ইমপ্লাইজ -6 ওমেগা -6 ওমেগা স্কোয়ার। তাহলে বাকি যেটা পড়ে থাকলো -6 ওমেগা স্কোয়ার -6 ওমেগা। ঠিক আছে, তাহলে এদের যদি আমি সিম্পলিফাই করি এটা হয়ে গেল -12, -6 যদি কমন নিই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর ওখানে -6 কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। দিস ইজ ইকুয়ালস টু -12 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু -1, কেন, কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু 0 হয়। তাহলে এখানটা হয়ে গেল 6, এখানে হয়ে গেল 6। এখানটায় এই দুটোর কোএফিসিয়েন্ট দুটো সেম হয়ে গেছে, তাই সুবিধাটা আসছে। যদি এখানটায় একটু কিছু কমন নেওয়ার পর এরকম থেকে যেত 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে আর কিছু করা যেত না, তখন আমাদের ওমেগার ভ্যালু আর ওমেগা স্কোয়ারের ভ্যালু পুট করেই বার করতে হতো। ঠিক আছে, তাহলে এই যে যেগুলো ভ্যালু পেলাম -12, 6, 6, এরা ওয়াইড ভ্যালু পেয়েছি, কিন্তু আমাদের তো সলিউশন এক্স দিয়ে বার করতে হবে, কারণ ইকুয়েশনটা এক্স দিয়ে। তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন কত, ওয়াই এক্স এর মধ্যে রিলেশন হচ্ছে, কোথায় ট্রান্সফরমেশন, এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস এইচ। ট্রান্সফরমেশনটা আমাদের তাই ছিল যে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস এইচ। তাহলে এবারে আমি ওই ওয়াই এর ভ্যালুর সাথে এইচ এর ভ্যালু যোগ করে দেবো, তাহলেই এক্স এর ভ্যালু মানে গিভেন ইকুয়েশনের সলিউশন পাবো। তাহলে আমাদের এইচ এর ভ্যালু কত এসছে, ট্রান্সফরমেশন দেওয়ার পর এইচ এর ভ্যালু এসছে 5। তাহলে সো এক্স ইজ ইকুয়ালস টু -12 + 5
কমা 6+5 কমা 6+5, তার মানে হয়ে গেল -7 11 11। এই হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশনের রুট। এবার যেহেতু এগুলো রিয়েল নাম্বার এসছে, আমাদের গিভেন ইকুয়েশন কত দিয়েছে? গিভেন ইকুয়েশন দিয়েছে, এটা আমার অঙ্ক এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, x³ -15x² -33x + 847 = 0। রুট ঠিক এসছে কিনা কি করে বুঝবো? x এর ভ্যালু -7 এখানে পুট করে দেবো, তার মানে লেফট হ্যান্ড সাইডে, তাহলে -7 এর কিউব -15 অফ -7² -33 অফ -7 প্লাস 847। দেখবো এটা 0 আসছে কিনা। যদি 0 আসে তাহলে -7 রুটটা আমার ঠিক হয়েছে। হাতে যদি সময় থাকে এই চেকটা আমরা করে নিতে পারি। কেউ -7 বসাতে পারো, কেউ 11 বসাতে পারো। আর যদি কমপ্লেক্স চলে আসে তাহলে কমপ্লেক্সটা কিন্তু আমরা বসাতে যাবো না, ও বিশাল জটিল হয়ে যাবে। রিয়েল নাম্বার কিছু একটা আসলো 2 4 -5 -10, সেইগুলো আমরা পুট করে একবার হাতে সময় থাকলে চেক করে নেবো, ঠিক আছে? তো এখানে দুটো অঙ্ক করতে গিয়ে বিরাট সময় লেগে গেল, সেই জন্য আমি 3 এর অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিও থেকে করছি।